আসসালামু আলাইকুম বন্ধুরা। তো তোমাদের সাথে কিছু কথা বলতে এলাম। তো আমাদের পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে তোমরা জানো যে বাবরি মসজিদ হচ্ছে। তো অনেক হিন্দু ভাই বোনেরা তারা বলছে মসজিদ ভেঙে দেবো, যে কটা বানাবে সেই কটাই ভাঙবো। তো তোমাদের জন্য আমি কিছু কথা বলি। আচ্ছা, মসজিদ ভাঙলে কি আমাদের ইসলাম ছোট করা হয় বা ইসলামের কোনো ক্ষতি হবে? আমাদের বুকে একটু আঘাত লাগতে পারে, কিন্তু আমাদের ইসলামের ক্ষতি হবে না। কারণ ইসলাম এমন একটা ধর্ম, সেটা হচ্ছে গিয়ে আমি যদি এই বাস করি, যেখানেই বাস করি না কেন, আমার পাশে যদি কোনো হিন্দু ভাই, খ্রিস্টান ভাই বা ইহুদি ভাই থাকুক না কেন, আমার এটা দায়িত্ব যে আমার তাদের প্রতি দয়ালু হতে হবে। তাদের যে সমস্যাগুলো আমার দেখতে হবে, ঠিক আছে? ইসলামের ধর্মে যে এমন যে তুমি হিন্দু বলে তোমাকে এড়িয়ে যাব, তোমাকে গালিগালাজ করবো, এগুলো ঠিক না। কারণ ইসলামে এগুলো নেই। আর যদি কোনো মুসলমান ভাই অবৈধ কাজ করে, ইসলামে এগুলো বলা নেই, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সে করেছে, সে ভুল করেছে, অন্যায় করেছে, আইন আছে, তার সাজা হবে, ঠিক আছে? কিন্তু তোমরা যে এই যে বাবরি মসজিদ ভাঙবে, অনেক অনেক কথা বলছো, এই যে জিনিসগুলো বলছো, আমাদের ইসলামের এক টুকরো ক্ষতি হবে না। কারণ এখন যদি তোমরা সবাই যদি বলে যে কোরআন শরীফ পুড়িয়ে দেবো, লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ সাহেব আছে ওয়ার্ল্ডে, ঠিক আছে? তারা 5 সেকেন্ড টাইম নেবে না, ওরকম লক্ষ লক্ষ কোরআন শরীফ বার করে দেবে, ঠিক আছে? তো তোমাদের বুঝতে হবে ইসলামকে মেটানো এত সহজ নয়। কারণ আমি যদি তোমাদের কিছু গালিগালাজ করি, তোমাদের ধর্মকে আঘাত করি, সেটা আমার প্রতি মারাত্মক একটা বড় ধরনের গুনাহ, ঠিক আছে? আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে যে ও আমার বান্দা, ঠিক আছে? তুমি একটা হিন্দু ভাইকে তুমি গালিগালাজ কী করে করলে? হ্যাঁ, সে তো তোমার প্রতিবেশী, সে তো তোমার দেশের মানুষ। সবচেয়ে বড় কথা হচ্ছে মানসিকতা রাখতে হবে আমাদের। কারণ আজকের দিনে মানে একটা লোক আর একটা লোককে হামেশাই মেরে চলে যাচ্ছে, কিছু বলার নেই, পাবলিক চেয়ে চেয়ে দেখছে। কেন অন্যায় অত্যাচারগুলো বন্ধ হবে না কেন? আরে মুসলমান মুসলমান কোনো ক্ষতি করে না মানুষজনের। যারা প্রকৃত মুমিন বান্দা, সে কোনো দিন কাউকে ক্ষতি চাইবে না, ঠিক আছে? সে তুমি একটা হিন্দু ভাই যদি পেরেশানির মধ্যে থাকে, সমস্যার মধ্যে থাকে, সে চাইবে তার পেরেশানি দূর হয়ে যাক। কী করলে পেরেশানি দূর হবে? আমার নবীজি বলে গেছে যে কোনো হিন্দু ভাই যদি সমস্যার মধ্যে থাকে, সেটা তোমাদের দেখতে হবে। তুমি প্রতিবেশী, তোমার দেখতে হবে, সে তোমার দেশের মানুষ। তো আমরা আজকে একটা বাবরি মসজিদ মুর্শিদাবাদে হুমায়ুন কবির করছে, ঠিক আছে? তো সে বাবরি মসজিদ করছে আমাদের জন্য ভালো। সে তো তোমাদের টাকায় করছে না, সে আমাদের পাবলিকের টাকায়, আমাদের মুসলিমদের টাকায় করছে, ঠিক আছে? সে কোনো পার্টি থেকে টাকা নেয় না, ঠিক আছে? বাট জানি না কিস থেকে টাকা নিয়ে, কিন্তু সে করছে, আমাদের পাবলিক টাকা দিচ্ছে, যেটা আমি জানি, ঠিক আছে? কিন্তু তাই বললে তোমরা মসজিদ ভেঙে দেবে? হ্যাঁ, মসজিদের করলে যে কটা করবে সে কটা ভাঙবে, গালিগালাজ করছো, এইগুলো কি শোভা পায়? আমার মনে হয় তো এই যেগুলো করছে, এগুলো নিজের ধর্মকে ছোট করা। কারণ ইসলামকে দমানো এত সহজ নয়। ইসলাম আছে বলে আজকে পৃথিবী চলছে, ঠিক আছে? ইসলাম যদি না থাকতো তাহলে এই তোমরা যে সকালে সূর্য দেখতে পাচ্ছ, সেটাও দেখতে পাবে না। ইসলাম আজকে সবাই বলে ইসলাম এসছে 1400 বছর আগে, কান খুলে শুনে যাও, ইসলাম এসছে পৃথিবীর শুরুয়াত থেকে। আমাদের প্রথম পুরুষ যিনি, ওদের আদি পিতা আদম আলাইহিসসালাম থেকে শুরু, ইসলাম এসছে 1400 বছর আগে। ইসলামটা পরিপূর্ণভাবে সাজিয়ে দিয়েছে আমার আল্লাহ পাক, ঠিক আছে? আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা তিনি সাজিয়ে দিয়েছে। আমাদেরকে বুঝতে হবে, আমরা প্রথম কথা হচ্ছে আমরা মানুষ। একটা মানুষকে চড় মেরে কী করে আমরা দাঁড়িয়ে থাকতে পারি? আমরা একটা মানুষকে মারছি, হামেশাই কিছু মনে হচ্ছে না। আরে সে আঘাত পাচ্ছে, সে আঘাত পাচ্ছে মানে তার প্রভুও আঘাত পাচ্ছে, সে আর সৃষ্টিকর্তা আঘাত পাচ্ছে। কেন ভাই আমরা একটা ধর্মকে কী জন্য গালিগালাজ করবো, কী জন্য আঘাত করব? আমার মনে হয় অন্য ধর্মকে গালিগালাজ আঘাত করা মানে নিজের ধর্মকেই করা, ঠিক আছে? তো ভিডিও আমি করতে চাই না, কিন্তু সোশ্যাল মিডিয়ায় যেভাবে অন্যায় অত্যাচার বেড়ে যাচ্ছে, ঠিক আছে, তার পরিপ্রেক্ষিতে আমি ভিডিওটা করা, ঠিক আছে? তো সবাই সবার মতন থাকো, ভালো থেকো, সুস্থ থাকো, মানসিকতা রাখো, কার কী সমস্যা আছে দেখো, যদি পারো হেল্প করো, ঠিক আছে? কিন্তু এইভাবে তোমরা মানুষজনকে বা কোনো ধর্মকে আঘাত করো না। একটা মানুষকে আঘাত করা আর তাকে মার্ডার করা সমান, জানো? তো এই জিনিসগুলো না করাই ভালো।
আমাদের যদি ভুল থাকে তোমরা বলে যে এটাই তোমাদের ভুল, শুধরে নেওয়ার চেষ্টা করা হবে, শুধরে নিতে হবে, ঠিক আছে? ভুল থাকলে প্রমাণ হলে সেগুলো শুধরাতে হবে, কিন্তু মানুষজনকে আঘাত কষ্ট দিয়ে কোনো দিন জয় করা যায় না। কেননা এখান থেকে 1400 বছর আগে মুসলিম কটা ছিল আর এখন কতগুলো হয়েছে বুঝতে হবে। যে জিনিসটা হাঁ করে আগে বাড়ে সেটাই সাকসেস পায়, তারপরে তো আগে বাড়ে না, নাহলে কেউ আগে যেতে পারে না, ঠিক আছে? তো যাই হোক, অনেকক্ষণ কথা বললাম। যদি কথাগুলো ভালো লাগে তো অন্যকে শেয়ার করো, ঠিক আছে? তো আজকের জন্য বাই।